তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যন্তর মন্তর কি আর যন্তর মন্তর প্রটেস্টটা যে হইতেছে ওইটার কারণগুলো কি কি সেইগুলো সবকিছু জানতে পারবেন। এই ভিডিওটা ফুল আপনারা দেখতে থাকেন। যন্তর মন্তর হলো নতুন দিল্লির পার্লিয়ামেন্ট স্টেটের একটি জায়গার নাম, যেখানে সংগঠন, ছাত্র, কৃষক, কর্মচারী এবং নাগরিকেরা নিজেদের দাবিগুলো সরকারকে জানাতে সেখানে প্রবেশ করে। এটি হলো একটি শান্তিপূর্ণ প্রতিবাদ এবং জনসমাবেশের গুরুত্বপূর্ণ স্থান। গত 3 দিনে দিল্লির যন্তর মন্তরে যা ঘটেছে তা পুরো দেশের নজর কেড়েছে। সেখানে আন্দোলনকারীদেরকে আটকে রাখার জন্য পুলিশেরা ব্যারিকেড ব্যবহার করতেছিল, কিন্তু ধীরে ধীরে জনসংখ্যা বাড়ার কারণে আন্দোলনটা আরো তীব্র গতিতে উত্তপ্ত পরিস্থিতিতে পরিণত হয়। আন্দোলনকারীরা যখন ব্যারিকেড পার হয়ে যাইতেছিল, ব্যারিকেড মানতেছিল না, সেই সময় আন্দোলনকারীদের উপর পুলিশেরা লাঠি চার্জ করে। দুঃখের কথা যে সেখানে 90% স্টুডেন্ট ছিল। স্টুডেন্টের উপর তারা লাঠি চার্জ করছে, এমনকি তারা ছেলে মেয়ে দেখে নাই, সবাইকে মারছে। তো এখন আমি আপনাদেরকে বলবো এই আন্দোলনটার মূল কারণগুলো কি কি। 1 নাম্বার কারণটি হলো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। নিট পরীক্ষা সহ চাকরি ও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বারবার ফাঁস হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। তারা দোষীদের কঠোর শাস্তি ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার দাবি করে। 2 নাম্বার কারণটি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। আর 3 নাম্বার কারণটি হলো বেকারত্ব এবং চাকরির সংকট। 4 নাম্বার কারণটি হলো পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি। আর লাস্ট কারণটি হলো পুলিশ পদক্ষেপ নিয়ে ক্ষোভ। তো সর্বশেষ কথা হলো, সরকার যদি আমাদেরকে জুলুম করে থাকে, আমাদের দাবিটা তাদেরকে বলতে পারবো, এটুকু অধিকার আছে আমাদের নাগরিকদের। তো এই অধিকারটা থাকার পরেও আপনারা বসে আছেন। এখন এমন না যে আপনি বললে আপনি জেলে যাবেন, আপনার বলার অধিকার আছে ভাই যে আমাদের সাথে এটা খারাপ হতে চলেছে। মানে এটাই বলতে চাইছি যে আপনাদের গ্রামে, আপনাদের শহরে যেখানে প্রোটেস্ট হবে বা প্রোটেস্ট করবে বলে ভাবতেছে, সেখানে তাড়াতাড়ি জয়েন করেন, সেখানে গিয়ে প্রতিবাদ করেন। কারণ স্টুডেন্টের উপর হামলা করা হয়েছে। স্টুডেন্ট হলো পাওয়ারফুল, তাদের উপর অত্যাচারগুলি করা হয়েছে। স্টুডেন্টই হলো দেশের ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা সুরক্ষিত রাখতে না পারি তাহলে দেশ কি হবে? তো সরকারকে জবাব দেওয়ার এটাই সময় ভাই, এটাই সময়। এই সময় চলে গেলে বলে লাভ নাই। এটাই সময়, যা করার এখনই করুন, এখনই প্রস্তুতি নিন।